হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মামনিস কিচেন অ্যান্ড ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আর দেখো সকাল সকাল মানে তো খিদে পেয়ে যায়, তো অন্য কিছু খেলে অতটা পেট ভরে না, তো এই ধরনের কিছু খাওয়ারই চেষ্টা করি। এই সব খেলে একটু পেটটাও ভরা থাকে বেশ একটু বেলা অবধি। অন্যদিন একটু চিয়া সিডসের জল খাই, মানে মা বেশি খায়, আমি একদিন খেয়েছি, তো আমি অভ্যাসটা করছি চিয়া সিডের জলটা খাওয়া, মানে আর কি চিয়া সিডস ভেজা খাওয়া, ওটা খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। তবে ভেজাতে মনে থাকে না, তো খাওয়া হয় না ঠিক করে। তো যাই হোক, সকাল সকাল মা এই যে চিড়ের পোলাও বানিয়ে নিজে খেতে বসে পড়েছে, আর আজকে হবে হেডকোল রান্না। তো ভাই এবার পড়তে যাচ্ছিল, তো আবার বলছে আমাকে দাও, পড়তে যাওয়ার আগে আমি খেয়ে টেয়ে যাই। তো ও মুখের হচ্ছে এক্সপ্রেশনটা একবার দেখো কীরকম দিচ্ছে, ভিডিও করার জন্য শুধু এমন করছে, এমনি সময় কিন্তু মানে অন্যভাবে খাই। আর আমি পড়তে গেছিলাম ওই জন্য খাইনি। তো তারপরে এইদিকে মাছ নিয়ে এসছে, মাছ রান্না হবে, তারপরে যে এই ঘরে রান্না করতে চলে এসছে মা। আর আমি তোমাদেরকে এই যে এই ফুলটা একটু শেয়ার করলাম, জানি না কী ফুল এটা, এই নাম আছে কিনা তাও জানি না, হয়তো মানে বাইরের দেশে নামটা আছে, বাট আমাদের দিকে কিন্তু আমরা তো নামটা জানি না, কী নাম জানি না। তো আমরা তো বনফুল নামে চিনি, মানে মানে এমনি বনের ফুল আর কি। কিন্তু এই ফুলগুলো হয়তো নাম আছে, কারণ এই ফুলগুলোর এত সুন্দর স্মেল বার হয় কি বলবো, মানে ভীষণই সুন্দর স্মেল বার হয় আর কি। রাত হলে যদি ওইদিকে জানলা খুলি না, পুরো একদম সেন্টে করে বাড়িটা। হয়েওছে অনেক। তো তারপরে আজকে রান্না কি হয়েছে দেখো, রান্নাটুকু বেশি শেয়ার করা হয়নি। তো আজকে হয়েছিল এই যে ভাত ঘেটকোল দিয়ে, এটা কাঁঠালের আটি দিয়ে, আলু দিয়ে তরকারি, ভেন্ডি দিয়ে আলু দিয়ে রসা, আর হচ্ছে মাছের ডিম ভাজা, আর এদিকে আছে মাছ। তো এটা দিয়ে আজকে দুপুরবেলার লাঞ্চ হবে। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে, আমি আর মাও ভাত বেড়ে নিয়েছে, তো এই যে খাচ্ছি। তো প্রথমে মাছের ডিম দিয়ে খাচ্ছিলাম, খুব সুন্দর টেস্টি হয়েছিল মাছের ডিমটা। মানে আমার মাছের ডিম খেতে বেশ মোটামুটি ভালোই লাগে। আমার মার আবার খুব প্রিয়, কিন্তু আমার অতটাও প্রিয় না, তবে ভালো লাগে। আর এটা হচ্ছে ওই যে বাটা মাছ এনেছিল না, তো ওটারই পেটের ডিম। আমি মাকে বলছিলাম, তো ওই ডিমটা মানে মাছের পেটের মধ্যে থাকলে আরও বেশি টেস্ট লাগতো। তো মা বলছিল বাইরে বেরিয়ে যাচ্ছিলো, সেই জন্য ভাবলাম পেঁয়াজ দিয়ে ভাজা করে ফেলি। আর এই যে খেতে গিয়ে জল খাচ্ছি, আমার কিন্তু ভাত খেতে গিয়ে জল তৃষ্ণা খুব মানে পায় না, ঠিক আছে, ভাত খেতে গিয়ে জল খাওয়ার অভ্যেসটা নেই। তবে আজকে মানে ঝাল লাগছিল, একটু একটু হালকা হালকা ঝাল লাগছিল না, এমনি জল তৃষ্ণা পেয়েছিল বলে জলটা খেলাম। আর এমনি কিন্তু ভাত খেতে খেতে জল খেতেও নেই, সেটা তো তোমরা জানো, অন্তত 5-10 মিনিট পর ভাত খাওয়ার পর খেতে হয়। আমার মা বাবার আবার আমাদের বাড়ির সবার ভাত খেতে খেতে জল লাগে। তো আমি আর মা রোজ এরকম মানে ভাত খাই আর গল্প করি, তো আমাদের এটাই হচ্ছে অভ্যাস। বেশিরভাগ দিনই এরকমই হয়, আর দু একদিন মা আগে আগেই খেতে বসে পড়ে। তো ওদিকে মা জেঠিমাও গল্প করছে, মানে সবাই মিলে একসাথে খাই আর গল্প করি এরকম। তো প্রথমে এই যে মাছের ডিম দিয়ে খাওয়ার পর এই ভেন্ডি দিয়ে খেলাম, ভেন্ডির রসাটা দিয়ে এত টেস্ট লাগছিল। আর আমার কিন্তু এরকম কোনো যদি মানে প্রথমে তরকারি দিয়ে খেয়ে নিই না, তারপরে কিন্তু আর এই ঝোল টোল দিয়ে আর ভালো লাগে না, ঝোল বা ডাল বা মাংস বলো যাই বলো না কেন আর ভালো লাগে না। তো তারপরে এই যে হেডকোল দিয়ে খাবো, তো একেবারে পুরো ভাতটা হেডকোল দিয়েই খাবো, কারণ ওই মাছের ঝোল দিয়ে আর ভালো লাগে না খেতে, শুধু মাছটা খাবো। তো মায়ে তাই জিজ্ঞাসা করছিল। আর আমার আবার এই হেডকোল তারপর কচু, মানে সেদিন তো তোমাদেরকে বললামই আমার এইসবে প্রচুর গাল ধরে। তো আমি জানি না কেন, হয়তো অ্যালার্জি হালকা হলেও হয়, কিন্তু আজকে হেডকোলে এক ফোঁটাও গলা ধরেনি। তবুও আমি একবার জল খেয়েছি। তো এই যে দেখো এখন চলে এসেছি, এখন ঘড়িতে 1টা বাজেনি, এখনও 1:15 বাজে। তো শুয়ে আছি এখন, কারণ ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ ঘুম পাচ্ছে, আমি কথাই বলতে পারছি না, মানে মনে হচ্ছে কি যে কথা না বলে ঘুমিয়ে পড়ি, কিন্তু ভিডিওটা তো একটু কন্টিনিউ করতে হবে। তো এখন এই 1:30 মতো বাজে, 1:30 বাজেনি বললামই তো, এই যে 1:15 মতো বাজে। তো এখন একটু ঘুমাবো, এখন রেস্ট নিয়ে মোটামুটি 3টে-4টের দিকে উঠে স্নান টান করে আবার বিকেলের দিকে সেজে গুজে একটু রিলস বানাতে হবে, কারণ আজকে বিকেলে আমার পুরো ছুটি আছে। আর আরও এখন ঘুম পাচ্ছে, তার কারণ কাল হচ্ছে রাত 1টার সময় ঘুমিয়েছি, কারণ এডিট করতে করতে অনেকটা লেট হয়ে যায়, যেহেতু তার মাঝখানে টাইম পাই না, সন্ধ্যাবেলা পড়া থাকে, তো বাড়ি এসে টাইম পাই না, ওই রাত্রের দিকে এডিটটা করতে হয়। তো 1টা বেজে গেছে, তারপর 1টার থেকে ঘুমিয়েছি ওই কটা অবধি, 1 2 3 4 5 ঘন্টা মতো ঘুমিয়েছি। তারপরে আবার 6টার আগে আগে উঠে পড়তে হয়েছে। তাহলে এবার তোমরাই ভাবো কয় ঘন্টা ঘুম হয়েছে। 4 থেকে 4.5 ঘন্টা মতো ঘুমিয়েছি। কি বড় জোরে কথার কথা বলছি, 5 ঘন্টা না হয় ঘুমিয়েছি, তবুও 5 ঘন্টা ঘুমিয়ে কি মানে ইয়েটা যাই বলো, ঘুমিয়ে জেটটা। তো সেই জন্য এখন ভীষণ ঘুম পাচ্ছে, যেহেতু 6টায় আমার পড়া ছিল, 6টায় উঠতে হয়েছিল। তো এখন সেই জন্য একটু ঘুমোবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর দুপুরবেলা এই যে মা গোপুসোনাদেরকে স্নান ধান করিয়ে, আর জামাটা পরাইনি কারণ গরম পড়ছে তো সেই জন্য। তো
তো দুপুরে ভোগ দিয়ে দিয়েছে, দেখো একটা ল্যাংচা দিয়েছে। আর এদিকে দেখো আমি ঘুমিয়েছিলাম কখন, আর আমার মা ভিডিও করে নিয়েছে। ঘড়িতে 4:30 বাজে আর আমি তখনও স্নান করিনি, তো সেই জন্য আর কি আরও মনে হয় করেছে ভিডিওটা। যাই হোক, আমি এমনিও ঘুমাচ্ছিলাম, দুটো ফ্যান চালিয়ে আর আমি একটু ঘুমোচ্ছিলাম। তোমাদেরকে তখন বললাম না যে ঘুমোবো, তো তখনই মানে ঘুমোচ্ছিলাম আর কি। আর এই দেখো একটা জিনিস, এটা কি বলো তো? হ্যাঁ, তোমরা হয়তো বুঝতেই পারছো যে ব্যাপারটা কি। সবুজ আবির মেখেছে। হ্যাঁ, কারণ ওই যে মহুয়া মৈত্র জিতে গেছে, মানে আমাদের এখানে মহুয়া মৈত্র আর হচ্ছে অমৃতা রায়। এবার বুঝতে পারছো কোন দিকে বাড়ি আমাদের। তো হ্যাঁ, এইদিকেই বাড়ি, কৃষ্ণনগরের সংলগ্ন এলাকায়। তো আমাদের এখানে হচ্ছে মহুয়া মৈত্র টিএমসি থেকে জিতে গেছে বলে এই যে সব আবির টাবির খেলা হচ্ছে। তো এবার হয়তো বুঝতে পারছো যে আমাদের বাড়িতে কিসে ভোট দেয়। আমরা হচ্ছে দিদিকেই ভোট দিই। তো যাই হোক, এবার দেখো সন্ধ্যাবেলা মা সাজ টাজ দেখাচ্ছে। সাজ দেখানো প্রায় হয়ে গেছে। আর আমার কিন্তু এখন রোজ একটা করে আইসক্রিম না খেলে মানে ভালো লাগে না আর কি। একদম প্রত্যেক দিন নয়, তবে মোটামুটি দিন বেশ খাই। তো এই যে আইসক্রিম খাচ্ছি এখানে। প্রায় শেষের দিকে মনে পড়লো যে না, তোমাদের সাথে একটু শেয়ার করি, শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো তারপরে কাঠিটা খাচ্ছিলাম। আর আজকে জানো তো ঠাম্মার কথা খুব মনে পড়ছিল, মানে এত মনে পড়ছিল। আজকে নয়, আমার মানে যেদিন মারা গেছে সেই দিনের পর থেকেই আমার ভীষণ ঠাম্মার কথা মনে পড়ে। আর রোজই প্রায় বলতে গেলে মানে স্বপ্ন দেখি, মানে রোজ একদম যেদিনকার নবদ্বীপ থেকে মানে গঙ্গা দিয়ে এসেছি সেই দিন থেকেই বলতে পারো স্বপ্নটা দেখি, মানে প্রত্যেক দিন। তো তারপরে মা একটু বাইরে ঘুমাবে বলে মর্টিন জ্বালালো, আর রাত্রেবেলা গোপুসোনাদের ভোগ দিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো জানিও। বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।